প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অনুশীলনে 4.1-এর 1 থেকে 8 নাম্বার পর্যন্ত অঙ্কের সরল নির্ণয় করা শিখব। তো এখানে দেখো 1 থেকে 8 নাম্বার পর্যন্ত অঙ্কের কিছু সূচকীয় রাশি দেওয়া রয়েছে। এই সূচকীয় রাশিগুলোর সরল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে 1 নাম্বার অঙ্কে যে সূচকীয় রাশিটি দেওয়া আছে সেটি তুলে নিই। 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এখানে লক্ষ্য করো 7 হচ্ছে ভিত্তি বা বেজ, আর 3 হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার। আর সূচকীয় রাশিটিকে আমরা এভাবে পড়ব: 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। আমরা সূচকের গুণের ক্ষেত্রে জানি যে যদি ভিত্তি একই রকম হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, যদি ভিত্তি একই রকম হয় তাহলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি a লিখতে হবে আর সূচকগুলো যোগ করতে হবে m প্লাস n। তো দেখো আমরা এটা গুণের সূচক জানি যে ভিত্তি যদি একই রকম হয় তাহলে একটা ভিত্তি লিখতে হবে আর সূচকগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তো অনুরূপভাবে আমরা সূচকীয় রাশিটি যদি লক্ষ্য করি তাহলে লবে দেখতে পাবো যে 7 দুটা ভিত্তি একই, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি 7 লিখব আর সূচকগুলো কি করব? যোগ করব। 3 প্লাস -3, তো মাইনাস থাকার জন্য আমরা প্রথম বন্ধনী ব্যবহার করব, ডিভাইডেড হরের ভিত্তি হচ্ছে 3, তো দুই ভিত্তি থেকে একটা ভিত্তি 3 লিখব আর সূচকগুলো যোগ করব। তো এখানে দেখো 3 এর উপর কোনো সূচক নাই, তার মানে বুঝতে হবে 1 আছে, প্লাস -4 7 ভিত্তি আছে থাকলো, এখানে সূচক হিসেবে 3 থাক, প্লাস আর মাইনাসে গুণ করলে -3 ডিভাইডেড ভিত্তি 3 আর পাওয়ার হিসেবে 1, প্লাস আর মাইনাসে গুণ করলে -4। এবার লক্ষ্য করি সূচক -3 আর +3 কাটা যায়, তাহলে ভিত্তির উপরে সূচক হিসেবে 0 থাকে, ডিভাইডেড ভিত্তি 3 -4 থেকে +1 বাদ দিলে আমরা পাবো -3 পাবো। এবার আমরা শূন্য সূচকের সংজ্ঞা থেকে জানি যদি কোনো ভিত্তির উপর সূচক হিসেবে 0 থাকে তাহলে তার মান 1 হয়। তো এখানে লক্ষ্য করো যে ভিত্তি 7, তার উপরে সূচক কত আছে? 0 আছে বা 0 আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পুরাটার মান হবে কত? 1। আর ভাগ আছে ভাগ, এখানে 3 টু দি পাওয়ার -3 আছে, তো সেই ক্ষেত্রে আমরা ঋণাত্মক সূচকের সূত্র ফলো করব। তো এখানে আমরা জানি ঋণাত্মক সূচকের ক্ষেত্রে যেহেতু ভিত্তির উপর -n আছে, তো সেই ক্ষেত্রে যে মাইনাসটাকে আমরা ভাগ করে দিই আর ভাগের নিচে ভিত্তি হিসেবে a বসাবো, আর সূচক যেটা থাকবে সেটা ভিত্তির উপরে বসিয়ে দিতে হবে। উপরে কিছু নাই মানে 1 আছে। তো এটা হচ্ছে আমাদের শূন্য সূচক আর ঋণাত্মক সূচকের নিয়ম। তো সেই নিয়ম অনুসরণ করে আমরা এখানে দেখো এই যে ঋণাত্মক সূচকের নিয়ম অনুসরণ করলে এখানে মাইনাসটাকে আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো। আর 3টা দিব, অর্থাৎ ভিত্তিটা লিখব ভাগের নিচে, আর সূচক হিসেবে কত আছে? 3 আছে, তো 3টা আমরা ভিত্তির উপরে বসিয়ে দেব। আর এখানে উপরে কিছু নাই মানে বুঝতে হবে এখানে 1 আছে। তো এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে 1 আছে 1 থাক, এই যে ভাগ, এই ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করে দিব। তাহলে এখানকার হর যাবে লবে আর লব আসবে হরে,
তো হরে কত আছে 3 কিউব আছে, 3 কিউব মানে 3 দ্বারা 3কে 3 বার গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 27। আর এখানকার লবে আছে 1 আসবে হরে। তো এখানে দেখো লব হর ভাগ অবস্থায় কাটা দিলেও হয়, না দিলেও হয়। তো 27 করতে কত হবে 27। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কের সরল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার পরবর্তী নাম্বার 2 সমাধান করি। নাম্বার 2 নাম্বারে যে সূচকীয় রাশি দেওয়া আছে সেটি হলো ঘনমূল 7 স্কোয়ার ইন্টু ঘনমূল 7 অর্থাৎ 7-এর ঘনমূল ডিভাইডেড √7। তো এখানে আমরা লক্ষ্য করি রুটের মান আমরা কত জানি, আমরা স্বাভাবিকভাবে জানি যে রুটের মান 1/2। যদি রুট কোনো ভিত্তির উপরে থাকে অর্থাৎ ভিত্তি এর উপরে রুট থাকে, তাহলে ভিত্তি এ লিখে পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে আমরা রুটের মান লিখব 1/2। আবার অনেক সময় ভিত্তির উপরে ঘনমূল থাকতে পারে বা n-তম মূল থাকতে পারে। তো n-তম মূলের ক্ষেত্রে আমরা এখানে ভিত্তি এ লিখব, আর এখানে রুটের মান কত 1/2। তো এখানে 1/2 না লিখে এখানে যেহেতু n আছে সেহেতু আমরা লিখব 1/n। তো অনুরূপভাবে আমরা এখানে নিয়মটা অনুসরণ করব। তো এখানে লক্ষ্য করো 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার থাক। আর এখানে ঘনমূলের মান কত, ঘনমূলের মান হচ্ছে 1/, এখানে 3 আছে 3 ইন্টু 7 আছে 7 থাকবে, এখানে ঘনমূলের মান হচ্ছে 1/3। তো এখানে যদি n থাকে তাহলে n দেব, যদি 3 থাকে 3 দেব, 4 থাকলে 4 দেব। অর্থাৎ এই যে রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হচ্ছে হাফ। তো এখানে এই হাফের উপরে পাওয়ার হিসেবে কত আছে 3 আছে, অর্থাৎ আমরা এখানে ভিত্তি এ লিখব, লিখে রুটের মান 1/2 না লিখে এখানে 3 আছে তাহলে 1/3 লিখব। এভাবে আমরা রুটের মানটা লিখব। তো আচ্ছা, ডিভাইডেড 7, রুটের মান কত হাফ, তাহলে 1/2। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা সূচকের সূচক কি জানি, সূচকের সূচক বা ঘাতের ঘাত। তো ঘাতের ঘাত হলে ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়, অর্থাৎ এখানে ভিত্তি 7 লিখে 2 দ্বারা 1কে গুণ করতে হবে, 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড 7 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এবার আমরা গুণের সূচক কি জানি, গুণের সূচকের ক্ষেত্রে ভিত্তি একই রকম হলে 2 ভিত্তি বা 3 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে, আর সূচকগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে লবের ভিত্তি হচ্ছে 7 7, 2 ভিত্তি থেকে একটা ভিত্তি 7 লিখেছি, আর সূচকগুলো যোগ করতে হবে 2/3 প্লাস 1/3। আর এখানে দেখো হরের ভিত্তি হচ্ছে 7 আর তার উপর 1/2 আছে, তো এখানে ভাগ অবস্থায় আছে, যে ভাগ দিয়ে নিচে আছে, এই জন্য আমরা ভাগ থাকলে মাইনাস করব 1/2। তো দেখো 7 7 7, 3টা ভিত্তি 7 থেকে একটা ভিত্তি 7 লিখেছি, আর উপরের লবগুলো যোগ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সূচকগুলো কি করেছি, যোগ করেছি, আর নিচেরটা ভাগ অবস্থায় আছে তাই আমরা এটা বিয়োগ করেছি। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে 7 ভিত্তি আছে লিখতে হবে, লিখে এখানকার হরের লসাগু নিব। তো হর কত আছে আমাদের, হর আছে 3 3 2, তো 3 3 2 এর লসাগু নিতে হবে। তো 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 3 1 3, 3 1 3, আর 2 এর মধ্যে 3 ভাগ যাবে না, তো 2 1 করতে 2। এবার 3 দ্বারা 2কে গুণ করি, 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণে কত হয়, 6 হয়। তো এটা হচ্ছে আমাদের লসাগু 6। এবার লসাগুর 6কে প্রথম ভগ্নাংশের হর 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6, তার মানে 2 পাই। 2 দ্বারা
লবের 2কে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, প্লাস আছে প্লাস। এবার হরের 3 দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 2, 2 দ্বারা 1 গুণ করলে 2 1কে 2, মাইনাস আছে মাইনাস। হরের 2 দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, তার মানে 3 পাবো। 3 দ্বারা 1কে গুণ করলে 3, 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6 থেকে 3 বাদ দিলে 3, আর হরে কত আছে 6, 3 1কে 3, 3 দুগুণে 6, লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে ভিত্তি 7 থাকলো। এখানে উপরে কিছু নাই মানে 1, আর নিচে কত আছে 2, তো দেখো 1/2। তো 1/2 কার মান? 1/2 হচ্ছে রুটের মান। তাহলে এখানে আমরা 7-এর উপরে রুট করতে পারি, রুট 7। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান। নাম্বার 3 নাম্বারের সূচকীয় রাশিটি তুলে নিই। 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 এর উপর হোল পাওয়ার -1। তার মানে এখানে লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 এরপর হোল পাওয়ার -1, মানে সম্পূর্ণ রাশিটার উপরে আবার পাওয়ার হিসেবে -1 আছে। তো এখন আমরা ঋণাত্মক সূচকের নিয়ম কি জানি, যে a টু দি পাওয়ার -n ইকুয়াল, এখানে এটাকে বলা হয় ঋণাত্মক সূচক। এই যে মাইনাস আছে সূচকে, এজন্য সূচকের মাইনাসটা আমরা ভাগ করে দেব, আর তার নিচে ভিত্তি হিসেবে a লিখব। আর এখানে সূচক হিসেবে যেটা থাকবে সেটা ভিত্তির উপরে পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে লিখব, আর উপরে কিছু নাই মানে 1। তো এই নিয়ম অনুসরণ করে আমরা এই রাশিটাকে সাজাবো। তো এখানে দেখো মাইনাস আছে, মাইনাসটাকে ভাগ করে দিই, আর ভাগের নিচে ভিত্তি হিসেবে 2 লিখি। আর এখানে পাওয়ার -1 আছে, তো এখানে 1 দিলেও হয় না দিলেও হয়, আর উপরে কিছু নাই মানে 1, প্লাস আছে প্লাস। এখানে মাইনাসটাকে ভাগ করব, আর তার নিচে ভিত্তি হিসেবে 5 লিখব, আর উপরে কিছু নাই মানে 1, এরপর হোল পাওয়ার -1। এবার লক্ষ্য করো, 2 আর 5-এর লসাগু নিই। 2 আর 5-এর লসাগু 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, তার মানে 5, 5 দ্বারা 1 গুণ করলে 5 1কে 5, যোগ আছে যোগ, 5 দ্বারা 10কে ভাগ করলে 5 দুগুণে 10, তার মানে 2, 2 দ্বারা 1 গুণ করে 2 1কে 2, এরপর হোল পাওয়ার -1। এখন এই যে -1 আছে, তো এই -1-এর কাজটা করব আগে। তো এখানে মাইনাসটাকে আমরা ঋণাত্মক সূচক অনুসারে ভাগ করে দিই, দিলে এই যে 5 আর 2 যোগ করলে কত হয় 7/10। এটা আমরা ভাগফলের অর্থাৎ ভাগের নিচে বসাবো, আর উপরে কিছু নাই মানে 1। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে, এই যে ভাগ আছে, ভাগটাকে সরল নিয়ম অনুসারে আমরা গুণ করব। তাহলে এখানে 1, আর এখানে ভাগ আছে গুণ, তাহলে এখানে লব যাবে হরে আর হর যাবে লবে, তার মানে 10 যাবে উপরে আর 7 আসবে নিচে। তো 1 দ্বারা যাকেই গুণ করবে সেটাই হয়, তার মানে 10/7। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। তো পরবর্তী নাম্বার হচ্ছে 4। তো দেখো এখানে 4 নাম্বারে কি দেওয়া আছে। 4 নাম্বারের সূচকীয় রাশিটি তুলে নিই। 2 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 এর উপর পাওয়ার -1। আচ্ছা, এটাকেও আবার ঋণাত্মক সূচক নিয়ম অনুসরণ করেই আমরা রাশিটাকে সাজাবো। তো এখানে লক্ষ্য করো, 2 ইন্টু a টু দি পাওয়ার -1, তার মানে পাওয়ার -1টা এর উপরে আছে, 2 এর উপর কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমরা 2টা গুণ অবস্থায় রেখে দেবো। 2 ইন্টু এই যে মাইনাসটাকে ভাগ করে দেব, আর তার নিচে ভিত্তি হিসেবে a লিখব, আর উপরে কিছু নাই মানে 1, প্লাস আছে প্লাস। 3 ইন্টু এই যে সূচকের মাইনাসটাকে ভাগ করে দিই, আর তার নিচে ভিত্তি হিসেবে b, আর উপরে কিছু নাই মানে 1, তার উপর পাওয়ার -1।
সমান 2 দ্বারা 1কে গুণ করতে হবে, 3 দ্বারা 1কে গুণ করতে হবে, তাহলে 2/a প্লাস 3/b হোল পাওয়ার -1। এবার হরের লসাগু নিব। তো দেখো এখানে হরের লসাগু ab, তো ab এর লসাগু ab। কে আমরা প্রথম ভগ্নাংশের হর a দ্বারা ভাগ করলে a কাটা থাকবে হচ্ছে b দ্বারা 2কে গুণ করলে 2b প্লাস আছে প্লাস, দ্বিতীয় ভগ্নাংশের হর b দ্বারা লসাগুকে ভাগ করলে b কাটা থাকে a দ্বারা 3কে গুণ করলে 3a এর উপর পাওয়ার -1। আচ্ছা, এবার দেখো এই যে পাওয়ার -1 এর কাজ করব। তো সেক্ষেত্রে আমরা ঋণাত্মক সূচকের নিয়ম অনুসরণ করে যে মাইনাসটাকে ভাগ করে দিলাম, আর তার নিচে 2b প্লাস 3a লিখব। তো এখানে একটু সাজিয়ে লিখি, 3aটা আগে লিখি প্লাস 2bটা পরে লিখব বাই ab, আর লবে কিছু নাই মানে কি 1। এবার দেখো এখানে 1 আছে, 1 থাকবে। এই যে সরল নিয়ম অনুসারে যে ভাগ আছে, ভাগটাকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে এখানকার হর যাবে লবে ab, আর লব আসবে হরে 3a প্লাস 2b। এবার 1 দ্বারা আমরা যাকেই গুণ করব সেটাই হবে, তার মানে ab বাই 3a প্লাস 2b। তো এটাই হলো আমাদের 4 নাম্বার অঙ্কের অ্যান্সার বা সরল নির্ণয়। নাম্বার 5 নাম্বারের সূচকীয় রাশিটি হলো a স্কোয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 ইন্টু b এরপর হোল স্কোয়ার। তো এখানে দেখো এই যে পাওয়ার -1 শুধুমাত্র b এর উপরে আছে, আর এখানে এর উপর পাওয়ার -2 আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটি হলো a স্কোয়ারটা ঠিক রেখে দিই ইন্টু পাওয়ার -1 আছে b এর উপরে। তো এখানে যেহেতু -1 এটা হচ্ছে সূচক, সেক্ষেত্রে সূচকের মাইনাসটাকে ভাগ করে দিই, আর তার নিচে b ভিত্তি হিসেবে লিখি, আর উপরে কিছু নাই মানে 1 ডিভাইডেড, যে মাইনাসটাকে আমরা সূচক নিয়ম অনুসারে ভাগ করে দেব, তাহলে তার নিচে ভিত্তি হিসেবে a লিখব, আর সূচক হিসেবে কত আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা এখানে দিতে হবে, আর উপরে কিছু নাই মানে 1 ইন্টু এই যে বিটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থেকে গেল, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তো দেখো a স্কোয়ার দ্বারা 1কে গুণ করতে হবে, আর b দ্বারা 1কে গুণ করতে হবে, তাহলে এখানে a স্কোয়ার b বাই b দ্বারা 1কে গুণ করলে b বাই a স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার। এখন এই যে এই বড় যে ভাগ আছে, বড় ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। তাহলে এখানে a স্কোয়ার বাই b ভাগ আছে গুণ করলে এখানকার হরের স্কোয়ারটা যাবে লবে, আর লবের b আসবে হরে। তো দেখো 2 ভিত্তি থেকে একটা ভিত্তি a লিখব, 2 আর 2 যোগ করলে কত হয় 4, মানে ভিত্তি একই রকম হলে গুণের সময় 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে, আর সূচকগুলো কী করতে হবে, যোগ করতে হবে। আবার এখানে হরের ভিত্তি b 2 ভিত্তি থেকে একটা ভিত্তি b লিখব, আর 1 আর 1-এর যোগ করলে 2, তার মানে এখানে কোনো ভিত্তি নেই, মানে বুঝতে হবে যে 1 আছে। এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিয়ে আসতে হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা ঘাতের ঘাত এর সূত্র কি জানি, a টু দি পাওয়ার m ইন্টু n। তার মানে এখানে ঘাতের ঘাত হিসেবে যদি থাকে তাহলে m দ্বারা n-কে গুণ করতে হয়, অর্থাৎ ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়। তাহলে এখানে ভিত্তি হিসেবে a লিখব, আর ঘাত দ্বারা ঘাতকে অর্থাৎ সূচক দ্বারা সূচককে গুণ করলে m n হবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এখন এই যে ভিত্তি কি আছে, a আছে, এটা লিখে দিই, আর এখানে সূচক দ্বারা সূচককে গুণ করি, 4 দুগুণে 8 ডিভাইডেড b আছে, b লিখি, 2 দ্বারা 2কে গুণ করি, 2 দুগুণে 4,
তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী নাম্বার হচ্ছে 6 নাম্বার। তো দেখো এখানে 6 নাম্বারের সূচকীয় রাশিটি আগে তুলে নিই। নাম্বার 6 √ওভার x⁻⁻1 ইন্টু y ইন্টু √ওভার y⁻⁻1 ইন্টু z ইন্টু √ওভার z⁻⁻1 ইন্টু x। আচ্ছা, এবার লক্ষ্য করি এখানে পাওয়ার -1 x এর উপরে আছে। তো আমরা ঋণাত্মক সূচকের নিয়ম অনুসরণ করে মাইনাসটাকে ভাগ করে দিই, আর তার নিচে কি আছে, x আছে, x আর উপরে কিছু নাই মানে 1, আর ওয়াইটা এখানে গুণ অবস্থায় থাকবে ইন্টু √ওভার সূচকের মাইনাসটাকে ভাগ করি, তার নিচে আমরা ওয়াই লিখি, আর উপরে কিছু নাই মানে 1 ইন্টু জেড ইন্টু মাইনাসটাকে ভাগ করব, তার নিচে জেড ভিত্তি হিসেবে, আর উপরে কিছু নাই মানে 1 ইন্টু এক্স। আচ্ছা, এবার লক্ষ্য করো ওয়াই দ্বারা 1কে, জেড দ্বারা 1কে, এক্স দ্বারা 1কে গুণ করি, তাহলে √ওভার ওয়াই বাই এক্স ইন্টু √ওভার জেড বাই ওয়াই ইন্টু √ওভার এক্স বাই জেড। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে রুট ওয়াইয়ের উপরে আছে, এক্সের উপরে আছে, আবার এই রুট জেডের উপরে আছে, ওয়াইয়ের উপরে আছে, এই রুট হচ্ছে এক্সের উপরে আছে, জেডের উপরে আছে। তো সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে নিই, ওয়াইয়ের উপরেও রুট দিয়ে নিই, আবার এক্সের উপরেও রুট দিয়ে নিই ইন্টু জেডের উপরে রুট বাই ওয়াইয়ের উপরে রুট ইন্টু এক্সের উপরে রুট বাই জেডের উপরেও রুট। তো দেখো এখানে হরের রুট জেড আর লবের রুট জেড কাটা যায়, হরের রুট এক্স লবের রুট এক্স কাটা যায়, হরের রুট ওয়াই লবের রুট ওয়াই কাটা যায়। তো লব হর ভাগ অবস্থায় কাটা গেলে, উপরে নিচে কাটা গেলে কিছু থাকে না, তার মানে 1। এই 1ই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 7 নাম্বার সমাধান করি। 7 নাম্বারের যে সূচকীয় রাশিটি দেওয়া আছে সেটি হলো 2n + 4 - 4 ইন্টু 2n + 1 ডিভাইডেড 2n + 2 ভাগ 2। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, গুণের সূচকের ক্ষেত্রে আমরা কি জানতাম যে ভিত্তি যদি একই রকম হয় তাহলে আমরা দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব, আর সূচকগুলো কি করব, যোগ করব, m + n। তো দেখো এখানে যদি a⁻m + n থাকে তাহলে আমরা এটাকে এভাবে ভাঙিয়ে লিখতে পারি, a⁻m একবার লিখব, আর প্লাস আছে তাহলে গুণ a⁻n একবার লিখব। তো অনুরূপভাবে 2n + 4 আছে, তার মানে এখানে বুঝতে হবে যে 2n একবার লিখব আর 2⁴ একবার লিখব ইন্টু অবস্থায় দিয়ে, যেহেতু ভিত্তি একই ভিত্তির উপর দুটো সূচক আছে। 2n ইন্টু 2⁴ মাইনাস 4কে ভাঙানো যায়, 2-এর উপর স্কয়ার করলে 2 × 2 = 4 ইন্টু 2n ইন্টু 2⁻1, 1টা দিলেও হবে না দিলেও হবে, ডিভাইডেড। এবার দেখো এখানে 2n একবার লিখব, আবার 2 লিখব, কারণ 2 এর ভিত্তির উপরে পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে n + 2 আছে। তো 2n ইন্টু 2 ভাগ 2। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে 2n আছে রেখে দিই ইন্টু 2⁴ মাইনাস, তো দেখো এখানে 2 আর 2⁻1, 1 আর 2 এটা হচ্ছে সংখ্যা। তো সংখ্যার সাথে আমরা সংখ্যা যোগ করব, অর্থাৎ দুই ভিত্তি থেকে একটা ভিত্তি 2 লিখব, আর
2 আর 1 অর্থাৎ সূচকগুলো যোগ করে দেবো, তাহলে কত হবে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n আছে থাক ইন্টু, তো দেখো এখানে 2 টু দি পাওয়ার 2 ভাগ 2 টু দি পাওয়ার এখানে কিছু নাই মানে 1, তো এখানে এটাও সংখ্যা এটাও 1 মানে সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা একটা 2 কমন লিখব। আর এখানে কত আছে, সূচক থেকে ভাগের সময় সূচক কি করব, বিয়োগ করব, তার মানে এখানে 2 টু দি পাওয়ার হিসেবে কিছু নাই, তার মানে 1 আছে। আচ্ছা দেখো এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 কমন নিব। তো কিভাবে কমন নেব, তো একটু নিচে লক্ষ্য করি। তো দেখো এখানে 2 টু দি পাওয়ার হরে কি আছে n ইন্টু 2 আছে 2 থাক, 2 থেকে 1 বাদ দিলে 1, তো 1 এখানে দিলেও হবে না দিলেও হবে। তো নিচে হরের সাথে মিল করে এদের দেখো মাইনাসের এপারের একটা অংশ আছে আর এই পারের ডান পাশের একটা অংশ আছে, তো দুই পাশের দুই অংশ থেকে আমরা 2 টু দি পাওয়ার n কমন পেয়েছি। আর এখানে হরের সাথে মিল করে উপরে 2 কমন নিয়েছি। তো 2 যদি কমন নিই তাহলে এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 দ্বারা আমরা এই রাশিটাকে ভাগ করব, তাহলে 2 টু দি পাওয়ার n কাটা যাবে আর 4টা 2 থেকে একটা 2 বাদ যাবে, মানে যেহেতু একটা আমি কমন নিয়েছি তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে, মাইনাস আছে মাইনাস, 2 টু দি পাওয়ার nটা কমন হয়েছে, তাহলে এখানে থাকে কি 2, তো 2 দ্বারা 2 টু দি পাওয়ার 3কে ভাগ করলে 2 টু দি পাওয়ার স্কোয়ার হয়। দেখো লবের 2 টু দি পাওয়ার n হরের 2 টু দি পাওয়ার n কাটা যায়, লবের 2 হরের 2 কাটা যায়, তাহলে 2 এর উপর কিউব থাকা মানে 2 দ্বারা 2 এ কয়বার গুণ, 3 বার গুণ, তাহলে 8 পাই, মাইনাস 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4, 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4। তো এটা হলো আমাদের 7 নম্বর অঙ্কের সরল নির্ণয়। 8 নম্বরের সূচকীয় রাশিটি আগে তুলে নিই। 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু পাওয়ার m প্লাস 1। তো আচ্ছা এখানে লক্ষ্য করো 3 3 3 মৌলিক সংখ্যা, 3কে ভাঙানো যায় না, তবে এখানে 9কে ভাঙানো যায়। তো তার পূর্বে আমরা এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1টা রেখে দিই বাই, এখানে দেখো ঘাতের ঘাত যদি থাকে তাহলে ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হবে, তার মানে m দ্বারা m মাইনাস 1কে গুণ করতে হবে। তো 3 টু দি পাওয়ার m দ্বারা mকে গুণ করলে m স্কোয়ার মাইনাস m দ্বারা 1কে গুণ করলে m, ভাগ আছে ভাগ, 9কে ভাঙাই আমরা, তাহলে 3 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 3 3কে 9 আর তার উপরে ঘাত হিসেবে m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তার মানে এটাও ঘাতের ঘাত। তো ঘাতের ঘাত হলে পরে ঘাত দ্বারা ঘাতকে কী করতে হবে, গুণ করতে হবে, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। আচ্ছা এবার লক্ষ্য করো 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, ভাগ আছে সরল নিয়ম অনুসারে গুণ করব, তাহলে এখানকার হর যাবে লবে আর লব আসবে হরে। তো এখানকার দেখো 3 আছে 3 আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে কি m স্কোয়ার আর বি স্কোয়ার মানে কত 1 বাই, এখানে ঘাতের ঘাত অবস্থায় আছে, তার মানে ঘাতের ঘাত থাকলে ঘাত দ্বারা ঘাতকে গুণ করতে হয়, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 2 দ্বারা mকে গুণ করলে 2m প্লাস 2। আচ্ছা এবার লবের দেখো ভিত্তি হচ্ছে 3 3, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি 3 লিখব আর সূচকগুলো কি করব, গুণের সময় যোগ করব, m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড, এখানে হরের ভিত্তি 3 3, দুই ভিত্তি থেকে একটা ভিত্তি 3 লিখব আর এখানে সূচক থেকে সূচক কি করব, যোগ করব, তাহলে এখানে m স্কোয়ার মাইনাস m গুণ আছে যোগ 2m প্লাস 2 2m
প্লাস টু। আচ্ছা, -1 আর +1 কাটা যায় সূচক, তাহলে এখানে 3 ভিত্তির উপরে সূচক হিসেবে থাকে m প্লাস m স্কোয়ার ডিভাইডেড 3 ভিত্তিক m স্কোয়ার আছে, m স্কোয়ার থাকবে, +2m থেকে মাইনাস একটা m বাদ দিলে প্লাস একটা m, আর +2 আছে +2। আচ্ছা, এবার লব হরের ভিত্তি একই, তো ভাগফলের সূচকের ক্ষেত্রে 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব, অর্থাৎ ভিত্তি একই রকম যদি হয় লব হরের, তো সেক্ষেত্রে আমরা একটা ভিত্তি লিখব, আর সূচক থেকে সূচক কী করব, বিয়োগ করব। তার মানে m প্লাস m স্কোয়ার ভাগ আছে মাইনাস m স্কোয়ার প্লাস আর মাইনাসে মাইনাস m প্লাস আর মাইনাসে -2। আচ্ছা, এখানে -m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা, -m প্লাস m কাটা, তাহলে এখানে 3⁻²। আচ্ছা, মাইনাসটাকে আমরা সরল নিয়ম অনুসারে কী করব, ভাগ করব, তার উপরে 3 আর এ পাওয়ার বা সূচকটা এই ভিত্তির উপরে বসিয়ে যায়, তাহলে উপরে কিছু নাই মানে 1। তো 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 তিরিকে 9। তো এ হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্কের সরল নির্ণয়। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।